আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশ না, সারা পৃথিবীতেই বিশেষ করে বিবাহিত মেয়েরা এই জিনিসটাই ভাবে যে, আমি যদি টাকা ইনকাম করতে পারতাম, আমার কাছে যদি কিছু টাকা থাকতো যেটা আমার বলতে পারবো, আমি কাউকে কৈফিয়ত ছাড়াই ব্যয় করতে পারবো, কাউকে কিছু দিতে পারবো। এটা শুধু বিবাহিত মেয়েদের জীবনেও না, এটা হচ্ছে অবিবাহিত যারা আছেন, স্কুল পড়ুয়া মেয়েরা যারা আছেন, আপুরা যারা আছেন, তাদের মনেও কিন্তু একই কথা। আমি যদি ইনকাম করতে পারতাম, আমারও যদি কিছু টাকা থাকতো হাতে, যেটা আমি কাউকে দিতে পারতাম, খরচ করতে পারতাম নিজের মতো করে, যেটা বলতে পারতাম এটা আমার টাকা। এরকম কিছু একটা থাকে, ছেলে হোক বা মেয়ে হোক সবারই। তো সে কথাই আপনাদের সাথে আজকে শেয়ার করব যে কিভাবে আপনি ইনকাম করতে পারেন, তাও ৮ থেকে ১০ হাজার টাকা মিনিমাম। আমি মিনিমাম বলেছি, কম পক্ষে যদি নাও হয় তাও আপনার কাজ যদি নাও বেশি হয় তাও আপনি ৮ থেকে ১০ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন মাসে। তো সেটা কিভাবে করবেন আমি বলছি। যে শুধু থাকতে হবে একটু আপনার ইচ্ছে শক্তি, আর হচ্ছে একটু শ্রম। শুধু ইচ্ছে শক্তি থাকলেই তো চলবে না, আপনার তো একটু শ্রমও দিতে হবে, তাই না? কষ্ট ছাড়া কোনো উপায় নাই। কষ্ট করতে হবে, দুনিয়াতে এসেছি যেহেতু লড়াই করে যুদ্ধ করেই বাঁচতে হবে। পরিশ্রম ছাড়া শর্টকাট কোনো রাস্তা নাই যেটা দিয়ে আপনি সাফল্যের সিঁড়িতে উঠবেন। সাফল্যের সিঁড়িতে উঠতে হলে একটু কষ্ট তো আপনাকে করতেই হবে। চোরও যে চুরি করে তারও কিন্তু কষ্ট হয়, শ্রম দিতে হয়। তো সেটাই বলবো যে একটু চেষ্টা করে দেখুন, আপনিও পারবেন। এখন বলতে পারেন যে আপু এত কথাই তো বললেন, করবোটা কি? আল্লাহ দুনিয়াতে সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে অবশ্যই পাঠিয়েছেন। আপনাকেও আল্লাহ গুণ দিয়ে পাঠিয়েছেন। শুধু আপনি চিন্তা করেন যে আপনাকে আল্লাহ কি গুণ দিয়েছে, আপনি কি করতে ইন্টারেস্ট, কোন কাজটা করতে আপনার ভালো লাগে, আপনি সেই কাজটা করেই সামনে আগান। হতে পারে রান্না বান্না, হতে পারে সেলাই কাজ, হতে পারে কুশি কাটার, হতে পারে যে কোনো কিছু বানানো যায়। কত কিছু আইটেম আছে না, অনেক কিছু দিয়ে আপনি বিজনেস করতে পারেন, যা আপনি পারেন, যেটা আপনার শখ। আর আমি যেটা করছি মেশিনের কাজ, সেটা তো সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীতেই এই কাজটা চলে। কারণ সবাই আমরা কাপড় সেলাই করেই কিন্তু পরি। শহর কিংবা গ্রাম পর্যায়ে সব জায়গায় কিন্তু টেলার্স দেখতে পারবেন লাগে। একটা গ্রামের মধ্যেও দেখবেন, ঘরের মধ্যেও টেলার্সের কাজের একজন যে, উনিও দেখবেন হাতের কাজ ঘরের মধ্যে ইজিলি করতে পারছে, মাসে অনেক টাকা ইনকাম করতে পারছে। আমার এই যে সেলাই মেশিনটা দেখতে পাচ্ছেন, যে ওভারলকের মেশিনটা, আমার শুরুতে ছিল একটা সেলাই মেশিন। পরবর্তীতে যখন আমি ১০,০০০ টাকা দিয়ে খরচ করে, মানে ৮,৫০০ টাকা টোটাল ভাড়া টাড়া নিয়ে সবকিছু নিয়ে আমার প্রায় ৯,৫০০ টাকার মতো সবকিছু ওভারঅল লেগেছে খরচ। তো আমি কি জন্য কিনেছি? কি দরকার ছিল একটা ওভারলক মেশিন কেনার আমার? কারণ আমার এটা থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। আমি মান্থলি আর ১০,০০০ টাকা আমি এটা থেকে ইনকাম করতে পারি। তাহলে আমি কি জন্য কিনবো না? আমার কাজে আমি কি জন্য ইনভেস্ট করব না? সেটাকে আরো ভালো ইমপ্রুভ করার জন্য। তো আপনারাও পারেন। যেকোনো কিছুই ঘরে বসে থেকে করতে পারেন। কিন্তু শুরুটা তো শুরু করতে হবে। শুরুটা শুরু করে দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রাস্তা অবশ্যই দেখিয়ে দিবে। রাস্তা পেতে হলে অবশ্যই পথে নামতে হবে, তারপরেই তো আপনি রাস্তা পাবেন, তাই না? রাস্তা না নামলে তো আপনি পথ নির্দেশনা পাবেন না। তো সেটাই বলবো, এখন ২০২৫ চলছে, এই অবস্থায় সবারই, বিশেষ করে বাংলাদেশে আমরা যারা মধ্যবিত্ত আছি বা যারা একটু গরিব অসহায় আছি, তাদের কিন্তু আমরা অবস্থা জানি যে সাংসারিক দিক থেকে কতটা কষ্ট যায়, বিশেষ করে যাদের ফ্যামিলি বাচ্চা এইসব যারা আছেন তাদের মাস গেলেই কত টাকা খরচ হয়। বাচ্চাদের চাহিদাও ঠিক মতো পূরণ করা যায় না টাকার জন্য। তো সেজন্য বলবো যে কেউ কিছু চিন্তা করতেই পারে, করে, কিন্তু সেটাকে কাজেও তো ফলাতে হবে। আপনি কাজে একবার নিজেকে ইনভেস্ট করে দেখুন, দেখবেন ইনশাল্লাহ আপনি সফল হবেনই। আপনার শ্রমটাকে ইনভেস্ট করে দেখুন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে নিরাশ অবশ্যই করবে না। আল্লাহ তো বলেছেন যে কারো কষ্টই বৃথা হতে দিবে না। হোক সে খারাপ কাজ করুক, হোক সে ভালো কাজ করুক, তার কষ্টের ফল তাকে দিবেনই। এখন আপনি বাছাই করবেন আপনি কোনটা করবেন। ভালো খারাপ তো আল্লাহ মানুষকে বিবেক দিয়েছে। তো সেজন্যই বলবো, নিজেকে ভালো কোনো কাজে ইনভেস্ট করুন। ইনশাল্লাহ
ইনস্ট্যান্ট রেজাল্ট না পেলেও আপনি একসময় দেখবেন একটা বৃক্ষের মতো রোপণ করবেন নিজেকে। একসময় দেখবেন আপনার থেকে আপনি অনেক কিছু পাচ্ছেন ভবিষ্যতে। আপনার সন্তান আপনার থেকে অনেক কিছু পাচ্ছে। তো আজকে